সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আগামী ৮ জুলাই ২০২৫ এক ঐতিহাসিক সফরে ঢাকা আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা এসএসবি প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট অধ্যাপক হালুক গর্গুন। তার এই সফরকে অনেকেই শুধু একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর হিসেবে দেখছেন না, বরং এটি বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা করার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। এসএসবি হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা খাতের কেন্দ্রীয় নীতি ও কৌশল নির্ধারণকারী প্রতিষ্ঠান, যার কাজ হল দেশটির সামরিক সরঞ্জামের উন্নয়ন, গবেষণা, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা পরিচালনা করা। এই সংস্থার অধীনেই তৈরি হয়েছে বায়াক্তার TB2 ড্রোন, টিআরজি রকেট সিস্টেম, সাজুয়াজান এবং অ্যাসেলসান ও রকেটসানের মতো বিশ্বমানের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান। অধ্যাপক হালুক গর্গুন এই পুরো প্রতিরক্ষা প্রযুক্তির বিপ্লবের একজন মূল রূপকার। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং রণনীতিক। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডক্টরেট ডিগ্রিধারী গর্গুন অ্যাসেলসানের সাবেক সিইও হিসেবে তুরস্কের প্রতিরক্ষা ইলেকট্রনিক্স খাতে ব্যাপক রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে ইউএভি ও ড্রোন শিল্পে একটি প্রধান শক্তি হিসেবে উঠে আসে এবং দেশটির প্রতিরক্ষা রপ্তানি প্রায় ৩ গুণ বেড়ে যায়। এই সফর একদিনের হলেও এর তাৎপর্য বহুদূর প্রসারী, কারণ গর্গুনের সফর মানে কেবল সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র চুক্তি নয়, বরং আরও বড় কিছু: প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা, স্থানীয় উৎপাদন, প্রতিরক্ষা কৌশলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বাস্তবিক পরিকল্পনা। বিশ্লেষকদের মতে অধ্যাপক গর্গুনের সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ তার সামরিক খাতে আধুনিকীকরণ, বৈচিত্র্যকরণের মনোযোগ দিচ্ছে। পশ্চিমা প্রযুক্তি বা চীনা সরঞ্জামের বাইরে গিয়ে একটি বিকল্প ও বিশ্বাসযোগ্য অংশীদার খোঁজার ক্ষেত্রে তুরস্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটে গর্গুনের সফর হতে পারে সেই সম্ভাবনার দরজা উন্মোচনের প্রাথমিক ধাপ। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধান অধ্যাপক হালুক গর্গুনের এবারের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠক। তিনি দেখা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, যিনি বর্তমানে সরকারের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বে রয়েছেন এবং জাতীয় নিরাপত্তা নীতিমালার মূল দিক নির্দেশনা প্রদান করেন। এই বৈঠকে সামগ্রিক কৌশলগত অংশীদারত্বের ভিত্তি কিভাবে আরো মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি অধ্যাপক গর্গুন বৈঠক করবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে। আর ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে থাকবে তাদের নিজ নিজ বাহিনীর স্বল্প ও দীর্ঘমেয়াদী অস্ত্র ও প্রযুক্তি চাহিদা, যৌথ প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং যৌথ গবেষণা উন্নয়ন R&D প্রকল্প সংক্রান্ত আলোচনা। বিশেষ করে সেনাবাহিনীর জন্য সাজুয়াজান, রকেট আর্টিলারি ও ইউএভি প্রযুক্তি, নৌবাহিনীর জন্য টহল নৌযান ও যুদ্ধ জাহাজে ব্যবহৃত সেন্সর অস্ত্র ব্যবস্থা এবং বিমান বাহিনীর জন্য অ্যাডভান্স ট্রেইনার, হেলিকপ্টার ও অ্যাভিওনিক্স সিস্টেমের বিষয়ে প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা করা হবে। এছাড়াও সম্ভাব্যভাবে আলোচনায় উঠে আসবে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের জন্য একটি বিনিয়োগ কাঠামো তৈরির রূপরেখা। এই কাঠামোর অধীনে ভবিষ্যতে BMTF, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, খুলনা শিপইয়ার্ড ও নৌবাহিনীর ডকইয়ার্ড, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তুর্কি প্রযুক্তিতে দেশীয় উৎপাদন চালুর পরিকল্পনাও থাকবে আলোচনায়। এই পর্যায়ের বৈঠকগুলোর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কেবল ব্যবহারিক সহযোগিতা নয়, বরং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও আস্থা করার একটি ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অধ্যাপক হালুক গর্গুনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনার বিষয় হবে প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তর এবং বাংলাদেশের যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের বাস্তবায়নযোগ্য রূপরেখা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে কেবল অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে ধীরে ধীরে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী হচ্ছে। এই লক্ষ্যেই এবার আলোচনায় উঠে আসছে একাধিক যুগান্তকারী বিষয়। প্রথমত, আলোচনার কেন্দ্রে ইউএভি বা ড্রোন প্রযুক্তির হস্তান্তর, বিশেষ করে তুরস্কের বিখ্যাত বায়াক্তার TB2
এবং স্টেলথ ইউএভি এর মতো আধুনিক প্ল্যাটফর্মের টেকনোলজি বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হচ্ছে এই প্রযুক্তির কিছু অংশ যেন দেশের অভ্যন্তরে কাস্টমাইজ, ডিজাইন ও অ্যাসেম্বলির মাধ্যমে উৎপাদন করা যায়, যাতে প্রযুক্তি দক্ষতা গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশীয় ড্রোন শিল্পের ভিত্তি তৈরি হয়। দ্বিতীয়ত, আলোচনায় থাকবে আর্টিলারি, গোলাবারুদ ও রকেট মিসাইলের দেশীয় উৎপাদন সক্ষমতা, বিশেষ করে TRG-230, TRG-300 এর মতো গাইডেড রকেট সিস্টেম থেকে 15 মিমি গোলাবারুদ প্রযুক্তি বাংলাদেশ স্থানান্তরের বিষয়ে একটি অগ্রাধিকার প্রকল্প। ইতিমধ্যে BMTF বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও BOF বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এর সক্ষমতা পর্যালোচনার ভিত্তিতে যৌথ প্রকল্প গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন যৌথ গবেষণা ও উন্নয়ন, জয়েন্ট R&D ফ্যাসিলিটি গঠনের প্রস্তাব। এই গবেষণাগুলোতে ইলেকট্রনিক্স, অ্যাভিওনিক্স, কমিউনিকেশন সিস্টেম এবং আধুনিক সেন্সর প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। অ্যাসেলসান ও STM এর মতো তুরস্কের শীর্ষ ডিফেন্স কোম্পানিগুলো এই ধরনের গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে কাজ করতে প্রস্তুত। চতুর্থত, আলোচনায় থাকবে যৌথ সামরিক প্রশিক্ষণ, মিত্রতা মহড়া, অফিসার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম। ইতিমধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিছু প্রশিক্ষণ ও কারিগরি সফর সম্পন্ন হয়েছে। তবে এবার লক্ষ্য থাকবে আরও প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কাঠামো গঠন করা, যেখানে বাংলাদেশ অফিসাররা তুরস্কের WAR কলেজ বা মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিতে পারবেন এবং একইভাবে তুর্কি অফিসাররা বাংলাদেশে এসে অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। সব মিলিয়ে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রধান কৌশলগত দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ যেন কেবল অস্ত্র আমদানিকারক না হয়ে ভবিষ্যতের জন্য একটি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা উৎপাদন ও গবেষণার কেন্দ্র হয়ে উঠতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, অস্ত্র কিনব, তবে শর্ত একটাই, প্রযুক্তি দিতে হবে। এই সফর সেই শর্ত পূরণের প্রথম বাস্তব পদক্ষেপ হতে পারে। তুরস্কের প্রতিরক্ষা খাত গত এক দশকে এক রূপান্তরের মধ্য দিয়ে গেছে, যেটি একসময় আমদানি নির্ভর ছিল। এখন সেটি বিশ্বের শীর্ষ 15 প্রতিরক্ষা রপ্তানিকারক দেশের তালিকায় উঠে এসেছে। এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে SSB, প্রেসিডেন্সি ডিফেন্স ইন্ডাস্ট্রিজ, যার অধীনে গড়ে উঠেছে অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি, দেশীয় উৎপাদন ব্যবস্থা এবং স্বতন্ত্র প্রযুক্তি সক্ষমতা। তুরস্ক এখন আর শুধু অস্ত্র সংগ্রাহক নয়, এখন তারা রপ্তানিকারক, উদ্ভাবক এবং প্রতিরক্ষা খাতের প্রযুক্তিগত নেতা। তারা যেসব পণ্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো বেকার কোম্পানির তৈরি ড্রোন প্রযুক্তি। বিশ্ববিখ্যাত বায়াক্টার TB2 ড্রোন ইতিমধ্যে ইউক্রেন, আজারবাইজান ও কাতার সহ একাধিক দেশে ব্যবহার হয়ে যুদ্ধের চালচিত্র বদলে দিয়েছে। এরপর এসেছে 1 ইঞ্চি, যা একটি ভারী অস্ত্রে সজ্জিত দীর্ঘপাল্লার স্ট্র্যাটেজিক UAV। সর্বশেষ সংযোজন কিজেলিমা, এটি একটি স্টেলথ 5th জেনারেশন ফাইটার ড্রোন, যা ভবিষ্যতের এয়ার কম্ব্যাটের নিয়ম পাল্টে দিতে পারে। এর বাইরে রকেটসান উৎপাদন করছে TRG-122, TRG-230 এবং TRG-300 এর মতো গাইডেড রকেট ব্যালিস্টিক মিসাইল, যেগুলো ইতিমধ্যে বহু দেশে রপ্তানি হয়েছে এবং ব্যাটলফিল্ডে কার্যকারিতা প্রমাণ করেছে। একই সঙ্গে SOM, ATM, ACA এবং BOR সিরিজের মিসাইল প্রযুক্তি, যা ভূমি থেকে জল এমনকি বিমান থেকেও উৎক্ষেপণযোগ্য, তুরস্ককে এই খাতে আত্মনির্ভর করে তুলেছে। FNSS ও BMC নির্মাণ করছে সাজোয়াজান মাইন প্রতিরোধী গাড়ি এবং আল্টায় MBT মেইন ব্যাটল ট্যাঙ্ক, তুরস্কের নিজস্ব ডিজাইন করা যুদ্ধ ট্যাঙ্ক। এদের অনেক পণ্য ইতিমধ্যে মালয়েশিয়া, কাতার, সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মতো দেশে রপ্তানি হয়েছে। অন্যদিকে অ্যাসেলসান তুরস্কের প্রতিরক্ষা ইলেকট্রনিক্সের প্রাণকেন্দ্র। এরা তৈরি করছে সর্বাধুনিক রাডার সিস্টেম, কমিউনিকেশন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, অপটিক্যাল সেন্সর এবং ফায়ার কন্ট্রোল ইউনিট। তুরস্কের প্রায় প্রতিটি অস্ত্র ব্যবস্থায় অ্যাসেলসানের কোনো না কোনো কম্পোনেন্ট জড়িত। এই সফরে অধ্যাপক হালুক গরগুন শুধু বর্তমান অর্জনের কথাই বলবেন না, বরং তুলে ধরবেন SSB এর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, বিশ্বব্যাপী অংশীদারিত্ব ভিত্তিক উৎপাদন সম্প্রসারণ, আঞ্চলিক কারখানা গঠন এবং পারস্পরিক প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পকে বহুগুণে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। বিশেষভাবে বাংলাদেশের মতো উদীয়মান বাজারকে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত করার প্রতি তুরস্কের আগ্রহ বাড়ছে।
অধ্যাপক গোরগুনের সফর সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে পারে। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক এখন যে মাত্রায় পৌঁছেছে, সেখানে বিষয়টি শুধুমাত্র অস্ত্র কেনাবেচা বা প্রশিক্ষণ বিনিময়ের গণ্ডি পেরিয়ে গেছে। এখন এটি হয়ে উঠেছে একটি কৌশলগত অংশীদারিত্ব, যা সামরিক আধুনিকীকরণ, প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত, চীন ও পাকিস্তান এই তিনটি বড় শক্তির মধ্যে যে প্রতিযোগিতা চলছে, তার মধ্যে অ্যালাইন্ড কৌশলগত মিত্র হিসেবে বাংলাদেশকে একটি নতুন কূটনৈতিক জায়গা করে দিচ্ছে। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানো মানে বাংলাদেশের জন্য কেবল প্রযুক্তি পাওয়া নয়, বরং একটি বিকল্প কৌশলগত ব্লকের সঙ্গে সংযোগ স্থাপন, যেটি পশ্চিমা ও পূর্ব ঘরানার বাইরে নিজস্ব অবস্থান তৈরি করেছে। এই সফরের মধ্য দিয়ে দুটি দেশের পরবর্তী 5 থেকে 7 বছরের জন্য একটি পূর্ণাঙ্গ সম্ভাবনা তৈরি হয়েছে। এই ব্লুপ্রিন্টের মূল ভিত্তি হবে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, দেশীয় উৎপাদন ও প্রশিক্ষণ বিনিময়, যার ফলে বাংলাদেশ ভবিষ্যতে কেবল একটি ক্রেতা নয়, বরং প্রতিরক্ষা উৎপাদন উদ্ভাবনের সক্রিয় অংশীদার হয়ে উঠতে পারবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে যেমন একসময় আমদানি নির্ভরতা ছিল, এখন তেমনি তারা নিজেদের প্রযুক্তি উৎপাদন কাঠামো তৈরি করে রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশও এই পথ অনুসরণ করতে চাইছে, নিজস্ব প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাচ্ছে, যেখানে শুধু গোলাবারুদ নয়, বরং রাডার, ইউএভি, যুদ্ধযান, মিসাইল এবং সেন্সর টেকনোলজি তৈরি হবে দেশীয় কারখানায়। এই সম্পর্ক কেবল প্রতিরক্ষা খাতেই সীমাবদ্ধ থাকবে না, শিপবিল্ডিং, বিমান রক্ষণাবেক্ষণ, মহাকাশ প্রযুক্তি এবং সাইবার ডিফেন্স সহ নতুন নতুন খাতে দুই দেশ যৌথভাবে এগিয়ে যেতে পারে। এতে উভয় দেশের অর্থনীতি, শিল্প এবং গবেষণা কাঠামোগত দীর্ঘমেয়াদী সুফল আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ তার প্রতিরক্ষা পরিকল্পনায় যদি বহুপাক্ষিকতা বজায় রাখতে চায়, যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি একটি স্বাধীন ও উদীয়মান শক্তির সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তুরস্ক হতে পারে সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সের নির্ভরযোগ্য পিলার।